বিয়ের আগে আমি আগাগোড়াই চেয়েছিলাম একটা সুন্দর মানে সংসার, ছোট্টখাট্ট একটা পরিবার হবে আর তার সাথে বাড়ির যে লোকজনরা হবে তারা যেন খুবই তো ভালো আমার হয়। কপালটা যে এরকম হবে সত্যি আমি বুঝতেই পারিনি। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। অভিপ্রিয়ার লাইফস্টাইল আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। তো দেখো একদম সকাল সকাল আজকের ব্লগটা কিন্তু শুরু করিনি, মানে একটু দুপুর টাইমে আজকের ব্লগটা আমি শুরু করেছি। সকালবেলা রান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু কাজ কমপ্লিট করেই তারপর কিন্তু আমি ক্যামেরাটা অন করলাম। আর দুদিন ধরে তোমাদের সঙ্গে কোনো ভিডিও বা কোনো লাইভ আমি শেয়ার করতে পারছিলাম না, আর আজকের ব্লগটা দিতে অনেকটাই লেট হয়ে গেছে, তবুও একদম ছোট্টখাট্ট একটা ব্লগ। তো চলো দেখো, মা কিন্তু গেছিল বাজারে কিছু কেনাকাটা করতে, মানে সবজি বাজার, মোট কথা আমাদের সমস্ত সবজি শেষ হয়ে গেছে। সকালে রান্না বান্না খাওয়া দাওয়া সেরে তারপর কিন্তু বাজার করতে গেছিল। তো আমিও এখানে বসে পড়েছি বাজারগুলোকে একটু গোছগাছ করে রাখ, কারণ এখন প্রচন্ড পরিমাণে গরম, আর এই গরমের মধ্যে এত কিছু বাজার কিন্তু মা নিজের হাতে করেছে একদম। আর এত গরমের মধ্যে এত কিছু বাজার করা কিন্তু মুখের কথা না, মানে সংসারের সমস্ত কাজ করার পর যে এত বাজার কেনাকাটা করে নিয়ে এসেছে এটাই কিন্তু। চলো আমার শাশুড়ির সঙ্গে তোমাদেরকে পরিচয় করিয়ে দিই, যে কিনা নিজের কথা খুব কম ভাবে, লোকের কথা বেশি চিন্তা করে, সংসারের কথা বেশি চিন্তা করে, কিন্তু দিন শেষে এই মানুষটাকে কেউই ভালোবাসে না, পায় শুধু কিছু অবহেলা আর তার সাথে কটু কথা। আচ্ছা, কার কার বাড়িতে এরকম শাশুড়ি আছে বলো তো, যে কিনা শুধু সংসারের চিন্তা ভাবনা করে, নিজের চিন্তা ভাবনা একটুও করে না। আমি হয়তো তার কাছ থেকে অনেক বকাঝকা খাই, কিন্তু সেগুলো হয়তো ভালোর জন্যই আমাদেরকে। যাই হোক, অনেক কথাই আজকে আমি শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তো দেখো বাজার তো গোছগাছ করে নাও আমার হয়ে গেছিল, তো তারপর আমি চলে এসেছি। আর দুদিন থেকে পাপার শরীরটা প্রচন্ড পরিমাণে খারাপ, আর তার সাথে আমার শরীরটা খুব খারাপ লাগছে, তো যার জন্য দুদিন আমি ভিডিওগুলো আপলোড করতে পারিনি বা ভিডিও আমি শেয়ার করতেই পারিনি। আর যেহেতু দুদিন ধরে প্রচন্ড পরিমাণে জ্বর, যার জন্য আজকে আমি বিছানার চাদরগুলো সব কিছু ধুয়ে অন্য চাদর পারবো, তার কারণ জ্বরের জিনিসপত্র ঘরে বেশি রাখলে পরে নাকি শরীরটাও অসুস্থ থাকে বেশি, মানে জ্বর ঠিকঠাকভাবে ভালো হতে চায় না। তো সেটা আমার শাশুড়ি মা বলেছে, যার জন্য দেখো বিছানা মানে চাদর টাদর সমস্ত কিছু কিন্তু আজকে ধুয়ে দিয়েছিলাম। আর ঘরের মধ্যেই সারাক্ষণ খেলাধুলো করেছে, আর চারিদিকে সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে ওর খেলনাগুলো। আর সত্যি কথা বলতে আমার এই যে সমস্ত কাজকর্ম করতে কিন্তু দিনটা প্রায় চলে যায়, আর মাকে আমি কি সাহায্য করব বলো। পাপা যতদিন না পর্যন্ত বড় হচ্ছে ততদিন পর্যন্ত এইভাবেই আমাদেরকে চলতে হবে। তো দেখো এদিকে খেলনাগুলো একটু গোছগাছ করে নেই। ওর একটাই অভ্যাস, যেটা হচ্ছে ছুঁড়ে ফেলবে সমস্ত কিছু। এই যে এত খেলনাগুলো আছে, এগুলো দিয়ে কিন্তু একটা দিয়ে ও খেলা করতে চাইবে না, ও ঘরে আসবে আর একটা করে ছুঁড়ে ফেলে দেবে। তো এটাই হচ্ছে ওর খেলা, ঠিক আছে। এক একজনের খেলার ধরন এক এক রকম, তো পাপার খেলার ধরনটা ঠিক এইরকমই, মানে ও কোনো কিছু হাতের কাছে রাখবে না, যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রেখে দেবে। তো দেখো এইখানে আমার কিন্তু মোটামুটিভাবে ওর খেলনাগুলো তো গোছগাছ করে নেওয়া হয়ে গেছে। তো ওর প্রচুর খেলনা এখন বর্তমানে আছে, তো আরও কিছু খেলনা ছিল সেগুলো আমি ফেলে দিয়েছি, আর এগুলো যে ভালো তো সেগুলোই আমি রেখে দিয়েছিলাম ওকে খেলানোর জন্য। আর ছোটোবেলায় দেখো ওর এত খেলনা, কিন্তু ছোটোবেলায় আমরা কিন্তু কোনো খেলনাই পাইনি। আমাদের সেই গ্রাম বাংলার যে ধরনের খেলাধুলো হয়, তো সেই খেলাধুলোগুলো আমরা বেশিরভাগ করতাম, কিন্তু ঘরে বসে বসে এত কিছু খেলনা আমরা কখনোই পাইনি, কারণ আমার বাবা সেরকম কোনো সামর্থ্য ছিল না যে মেয়েদেরকে বা বাচ্চাদেরকে কিছু খেলনা কিনে দেবে। তো দেখো এদিকে ঘর ঝাড় দেওয়াও প্রায় মোটামুটি আমার হয়ে গেছে, আর আজকে ভাবছি আমি একটু আমাদের বাড়ির পাশের যে বাগানটা আছে, মানে জঙ্গলগুলো আছে, সেগুলো একটু পরিষ্কার করব, কারণ এখন প্রচণ্ড পরিমাণে গরম, আর গরমের দিনে কিন্তু পোকামাকড়ের উৎপাতটা একটু বেশি হয়। আর পাপা যেহেতু সবসময় ওই মাঠে খেলাধুলো করে, তো যার জন্যই ভাবছি আজকে এই মাঠটা একটু পরিষ্কার করব। তো চলো এইদিকে তো গোছগাছ করে না মোটামুটি হয়ে গেল, কিন্তু তার আগে আমার কাঁচা ধোয়া আছে প্রচুর। তো আজকের কাজগুলো একেবারে অন্য টাইমে আমি করেছি, মানে এই কাজগুলো আমার প্রায় করতে করতে বিকেল হয়ে গেছিল। বিকেলবেলা আমি কাঁচা ধোয়া করতে বসে পড়েছিলাম, কারণ সকালবেলা খুব একটা এখন সময় পাই না, পাপা আমার সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে যায়। আজকে যদি আমি এই কাঁচা ধোয়াগুলো না করি তাহলে কিন্তু সকালবেলা মার ওপর বেশি কাজের প্রেশার পড়ে যায়, যেহেতু পাপা ঘুম থেকে উঠে যায় তাড়াতাড়ি, আর মা ওকে একেবারে সামলাতে পারে না, যার জন্য এই কাজগুলো মাকেই করতে হতো। তো যার জন্য বিকেলবেলায় কিন্তু আমি এই কাঁচা ধোয়া করতে লেগে পড়েছি। আর সত্যি কথা বলতে বিকেলবেলা কাঁচা ধোয়া করতে খুব একটা অসুবিধা হয় না, আমাদের যেহেতু বিকেলবেলার টাইমে জল আসে, তো যার জন্য ভাবলাম বিকেলবেলায় কাঁচা ধোয়া করে আমার তো আবার গা ধুতে হবে, তো যার জন্য বিকেলবেলায় কাঁচা ধোয়া করা মোটামুটি আমার দেখো কমপ্লিটই হয়ে গেছে। তো এদিকে জামা কাপড় যা ছিল, মানে যতগুলো ঘরের জিনিসপত্র আজকে কাঁচা ধোয়া করেছে সবগুলোই আমি বাইরে মেলে দিয়েছি। আর এখন
গরমের দিন খুব তাড়াতাড়ি কিন্তু জামা কাপড় শুকিয়ে যায়। আর এই জামা কাপড়গুলো মানে এই যে বিছানার চাদর টাদর এগুলো শুকিয়ে কিন্তু গেছিলো খুব তাড়াতাড়ি, মানে সন্ধ্যার পরে পরে আমি এগুলো তুলে নিয়েছিলাম। তো যাই হোক, দেখো এদিকে তো আমার মোটামুটি জামা কাপড় কাচা হয়ে গেছে। তো এদিকে লেগে পড়লাম কাজে। আর এই যে আমার যে গাঁদা ফুলের গাছগুলো ছিল, তো সেগুলোই কিন্তু আজকে আমি তুলে ফেলেছি, কারণ এগুলোতে এখন আর খুব একটা ফুল ফল হয় না। তো দেখো কিছুটা জায়গা তো পরিষ্কার করে নিয়েছিলাম, তবে প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিল, যার জন্য স্নান ধান সেরে কিন্তু আমি আবার একটুখানি ঘুমিয়েছিলাম আর শুয়েছিলাম। তো তারপর আবার সন্ধ্যাবেলায় একটু সন্ধ্যা প্রদীপ দিয়ে তো দিনটা প্রায় এইভাবেই আমার কেটে গেছিলো আজকের। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর একটা কমেন্ট করবে। তো দেখা হচ্ছে নেক্সট আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।